দর্শক, সরকার সম্ভবত ধীরে ধীরে নির্বাচনের পথেই হাঁটছে। তার আলামত পাওয়া যাচ্ছে। সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন 15ই জানুয়ারির মধ্যে দেবে, এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। এরপর যেই বিষয়টি থাকছে নির্বাচন, সেই নির্বাচনের কথাও কিন্তু এখন, যেখানে আগে একেবারেই উচ্চারণ করতেন না প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টারা, বলতেন যে সংস্কারের পরে নির্বাচন, এখন কিন্তু আরও তারা পরিষ্কার করছেন, সম্ভাব্য তারিখও বলছেন। আজকে রূপা হক, ব্রিটিশ এমপি, তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সেখানে কিন্তু তিনি বলছেন নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমা ডিসেম্বর 2025, তার মানে চলতি বছর, অথবা 2026 সালের মাঝামাঝি, অর্থাৎ দুইটা ডেট দেওয়া আছে। এই সময়ের মধ্যে কাজগুলো সব শেষ করে নির্বাচনটা হবে ভালোভাবে, যাতে নির্বাচনটা ব্যতিক্রমধর্মী হয়, সেই চেষ্টা নেয়। তার মানে বিদেশি যে অতিথি রূপা হক সহ আন্তর্জাতিক বিশ্ব সবাই এখন জানতে চায় নির্বাচনটা কবে হবে। দীর্ঘদিন থেকে নির্বাচন ছাড়া একটা দেশ চলতে পারে না এবং সেটা গ্রহণযোগ্যতাও পায় না। সংকটটা আরও বাড়বে, সেটা বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে নির্বাচন যত বিলম্ব হবে তত সমস্যা বাড়তে থাকে। সেটাও দেখা যাচ্ছে, প্রশাসনিক রাজনৈতিক নানান বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আইন শৃঙ্খলা তো আছে, দ্রব্যমূল্য তো আছে। একটা নির্বাচিত রাজনৈতিক সরকার সেগুলো দ্রুত বেগে সমাধান করতে পারে, যেটা অস্থায়ী সরকার বা দলবিহীন কোনো সরকারের পক্ষে সমাধান করা কঠিন। শুধু প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক দল লাগে, জনমত লাগে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর একটি চলতি বছরের ডিসেম্বর, অন্যটি আগামী বছরের মাঝামাঝি। জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্বাচনের সময়সূচি নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন। শনিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ এমপি রূপা হক সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে, ডিসেম্বর 25 এবং 2026 সালের মাঝামাঝি। তবে নির্বাচনের সময়সূচি নির্ভর করছে জনগণ কতটুকু চাই তার উপর। জনগণ কতটুকু চায় এটা মানে পরিমাপ করাও কঠিন, কারণ কিভাবে হবে। অধ্যাপক ইউনূস ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ ছিল, যেখানে ভুয়া স্পিকার এবং ভুয়া সংসদ সদস্যরা ছিলেন। খুব পরিষ্কারভাবে বলছেন, এটা যথার্থ যে 3টা ভুয়া পার্লামেন্ট ছিল, ভুয়া স্পিকার, ভুয়া এমপিরা ছিল। প্রধান উপদেষ্টা বলেন, পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, তাদের কণ্ঠ জোর করে রোধ করা হয়েছে। রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ দেখে আমি সত্যি উৎসাহিত। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার বিষয়ে তার আগ্রহের কথা জানান। তার মানে এক ধরনের জানতে চাওয়া যে বাংলাদেশের নির্বাচন কবে হবে। জুলাই বিপ্লবের সময় শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছিল তার রূপা হকের কাছে তুলে ধরেন অধ্যাপক ইউনূস। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান। এর আগে রূপা হক যুক্তরাজ্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন। এই সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। যা নির্বাচনের ব্যাপারটা এখন আস্তে আস্তে দিন যত যেতে থাকবে, সময় যেতে থাকবে, এই 25-এর আর 2-3 মাসের মধ্যেই আরও জোরালো হবে নির্বাচন বিষয়টি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।